বস্তু কখনোই জীবনের ঊর্ধ্বে যেতে পারে না। বস্তুর জন্য জীবন নয়, জীবনের জন্য বস্তু। জীবনের এই মৌলিক সংজ্ঞাটা পৃথিবীতে এখন নাই, বরং বিপরীতটা আছে, যে বস্তু জীবনের ঊর্ধ্বে, বস্তুর ভিত্তিতেই জীবনের সংজ্ঞা, বস্তুর ভিত্তিতেই উচ্চ নিচু, উত্তম অধম, ভালো মন্দ, সম্মানিত অসম্মানিত, এইভাবে শত্রু মিত্র, এই বস্তুবাদের ভিত্তিতে হচ্ছে। এখানে বস্তুর কোনো দোষ নাই, বস্তুটাকে মিসইউজ করছে। পানি ছাড়া মানুষ বাঁচবে না, কিন্তু পানিতে যদি চুবিয়ে রাখে কিছুক্ষণ, এটা পানিটাই তখন হত্যার হাতিয়ার। আগুন ছাড়া রান্না বান্না আমাদের হবে না, তো আগুন গায়ে লাগিয়ে দিলে তো আর সেটা আর মানে ভালো উপকরণ রইল না, এটা আমাকে হত্যার হাতিয়ার হলো। এভাবে বিদ্যুৎ ছাড়া চলবে না, বিদ্যুৎ তো সরাসরি লাগিয়ে দিলে তো আর এটা হলো না, মানুষকে মারার হাতিয়ার হলো। লোহা ছাড়া তো, লোহা বডিতে আয়রন কমে গেলেও তো মানুষ সাফারিংস হয়। আয়রন কমে গেলে অক্সিজেনের সরবরাহ সহ বন্ধ হয়ে যায়। তো আয়রনকে, লোহাকে ধামা মানে যদি এভাবে দেয়, তখন তো আর লোহাটা কল্যাণ হলো না, এটা তো জঘন্য কিছু হলো। এইভাবে আল্লাহ সব সৃষ্টিকে মানে রাইট ওয়েতে, রং ওয়েতে ইউজ করা যায়। নিজের জীবনকেও, নিজের হাত পা, চোখ, কান, মন, মগজ, মেধা সবকিছুকেই রাইট ওয়ে অথবা রং ওয়েতে ইউজ করা যায়, সেটা তার দায়িত্ব। আল্লাহ তাআলা সেটা করতে বলেন নাই, আল্লাহ সেটা করতে নিষেধ করেছেন। এবং সঠিক ওয়েতে সবকিছুকে আমানত হিসাবে জীবন দিয়েছেন, জীবনের সব উপকরণ দিয়েছেন, সব বস্তু দিয়েছেন, সব বস্তুই ভালো। ভাষা ছাড়া আমরা কথা বলতে পারবো না। ভাষা আল্লাহ তাআলার একটা মহান দান, মানুষকে দেওয়া হয়েছে। অন্য প্রাণীর সেটা তার যে প্রাণীর জন্য তার অ্যাঙ্গেলে, কিন্তু মানুষ ভাষা, এখন ভাষা আমরা বলা, জ্ঞান, ভাষার মাধ্যমে আমরা জ্ঞান চর্চা করি, আমরা কথা বলি, আমাদের আবেগ অনুভূতি আদান প্রদান করি, আমরা সব কমিউনিকেশন করি। কিন্তু ভাষা অবশ্যই জীবনের জন্য আল্লাহর একটা দান, কিন্তু ভাষাকে জীবনের ঊর্ধ্বে যখন নিয়ে যাওয়া হয়, কারণ পৃথিবীতে একাধিক ভাষা আছে, অনেক ভাষা, শত শত হাজার ভাষা আছে। এইভাবে ভাষাকে যখন জীবনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়, জীবনকে যখন মানে এভাবে বস্তুর নিচে নিয়ে জীবনকে যখন নির্বাপিত করা হয়, যখন ভাষার ভিত্তিতে মানুষে বিভেদ, বৈষম্য তৈরি করা হয়, ভাষার ভিত্তিতে বৈষম্য বিভেদ তৈরি করে একটা ভাষা একটা বস্তু, এবং সেটা বস্তুর অনেক রকম আছে। কিছু বস্তু ধরা শোনা যায়, কিছু বস্তু অদৃশ্য, কিছু বস্তু অদৃশ্য, কিছু বস্তু ভাবগত বস্তু। ম্যাটার বহু রকম হতে পারে। ফিজিক্সের ম্যাটারের সংজ্ঞা আর সাহিত্যের ম্যাটারের সংজ্ঞা, ফিলোসফির ম্যাটারের সংজ্ঞা এক নয়। ঠিক ইমানি জগতে, তাত্ত্বিক জগতে, সত্য মিথ্যার জগতেও বস্তুর আরেকটা সংজ্ঞা আছে। এখানে ম্যাটার বা সাবস্টেন্স বলতে সাহিত্যে একটা বোঝানো হয়, ফিজিক্স আর একটা বোঝানো হয়, যেটা যার অ্যাঙ্গেল থেকে রাইট। তো এভাবে জন্য ভাষার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে বিভিন্ন রকমের শ্রেণী বিভেদ, বৈষম্য, বিদ্বেষ আছে। এগুলাকে বস্তুবাদী চেতনা, বস্তুবাদী বিভেদ, বিদ্বেষ, বৈষম্য, এগুলো পৃথিবীতে এখন কায়েম আছে। এটা কায়েম হওয়ার একটা টেকনোলজি মেকানিজম আছে, সেই মেকানিজমটা হচ্ছে ন্যাশনালিজম। তো এই যে মানে এটার মূল শুরু হয় এথিজম, নাস্তিকতা থেকে, যে স্রষ্টার নামে যে আমার অস্তিত্ব সব বস্তুর ঊর্ধ্বে, আমি আমার নিজেকে বিশ্বাস করতে হবে, আমার নিজের জীবনের সত্যকে বিশ্বাস করতে হবে, যে আমি মেয়ে বা ছেলে, আমি মানে ভাষাগত ভাবে বাঙালি না, আরবি না, ইংলিশ না, কি এসবের ঊর্ধ্বে, আমি সকল বস্তুর ঊর্ধ্বে, সকল বস্তু আমার কল্যাণের জন্য, বস্তুর জন্য আমি আমার স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাবো, এবং বস্তুকে আমি স্রষ্টার দেওয়া পথে, সঠিক পথে ব্যবহার করে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছবো। বস্তুকে আমি মানবতার কল্যাণে ব্যবহার করব, অকল্যাণে নয়। সব বস্তুকে অকল্যাণে ব্যবহার করা যায়, এমনকি ধর্মের নাম সহ অকল্যাণে, ধর্মের বিরুদ্ধে ধর্মের নামকেও ইউজ করছে এখন। তো এই জন্য মানে এই যে বস্তুবাদ, এই বস্তুবাদটাই হলো জীবনকে মিথ্যায় রূপান্তরিত করে, আত্মাকে মিথ্যায় রূপান্তরিত করে, আত্মার মৃত্যু ঘটিয়ে দেয়। এবং এই বস্তুবাদ ছাড়া পৃথিবীতে কোনো মানে আত্মার মৃত্যুর এবং মানুষ অমানুষ হওয়ার, মানুষ স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু এবং নিজের শত্রু হওয়ার ইচ্ছে বড় কোনো পয়জন নাই, ইচ্ছে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস নাই। এখন জ্বর হলে বা অসুস্থ হলে হসপিটালে যায়, ডাক্তার কাছে যায়, ডাক্তার ডায়াগনোসিস করে, ব্লাড টেস্ট করে বা বিভিন্ন প্যাথোলজি টেস্ট করে, তারপর বলে যে হ্যাঁ এটা ম্যালেরিয়া বা এটা টাইফয়েড ভাইরাস বা এটা করোনা
বা এটা একটা ডায়াগনোসিস হয়, ডায়াগনোসিস বলে যে এইটা তো এই ভাইরাস, এটা অতএব এই অ্যান্টিবায়োটিক লাগবে, তাহলে সুস্থ হবে, না হলে তো মরে যাবে। তো আত্মাকে বিনষ্ট করার যে ভাইরাসটা পৃথিবীতে আছে সেটার নাম বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম। এই বস্তুবাদ কার্যকর হয় ন্যাশনালিজমের মাধ্যমে। আর এই বস্তুবাদটা আসছে নাস্তিকতা থেকে, আল্লাহকে অস্বীকার, স্রষ্টাকে অস্বীকার। স্রষ্টাকে অস্বীকার হচ্ছে যে চরম মিথ্যা। স্রষ্টাই আসল সত্য, মূল সত্য, পরম সত্য, এবং স্রষ্টার সত্যের ভিত্তিতেই আমার জীবনের সত্য হতে হবে। আমি যদি স্রষ্টার নামে হয় আমার জীবন সত্য, আর আমি যদি বস্তুর নামে হয় আমার জীবন মিথ্যা। এবং আমি স্রষ্টার বন্ধন হারালাম, সত্যের বন্ধন হারালাম, জ্ঞানের বন্ধন হারালাম, আলো হারালাম, আমি মিথ্যার আধারে চলে গেলাম। বস্তুর নামে মানে শুধু এখানে বস্তু সাবজেক্ট না, বস্তুবাদ। বস্তুবাদ মানে স্রষ্টাকে অস্বীকার করে, বস্তুকে পরম সত্য মনে করে, জীবনকে অস্বীকার করে। আই এম নাথিং, আমাকে বস্তুই থিঙ্ক করলো, আমি কিছুই না, আই এম নাথিং, আমার কোনো অস্তিত্ব নাই, বস্তুই আমাকে অস্তিত্ব দিল। এটাই হলো জীবন অস্বীকার করা। না, আমি নাথিং নই, স্রষ্টার নামে আমার জীবন, আমার জীবনের সত্য, স্রষ্টার বন্ধনে আমার জীবনের সত্যতা, আমার জীবনের অস্তিত্ব, সবকিছু। তো এইভাবে আস্তিকতা নাস্তিকতার পৃথিবীতে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের রূপরেখা হচ্ছে বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ। এবং সেখানে পৃথিবীর সমস্ত মানুষ বিশেষ ব্যতিক্রম ছাড়া, যারা সত্য উপলব্ধি করেন, বিশেষ ব্যতিক্রম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ বর্তমানে বস্তুবাদী, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে। এখানে যেমন বলতেছে আমি বাঙালি জাতি, কেউ বলতেছে আমি বাংলাদেশি জাতি। বাঙালি জাতি মানে ভাষাগত জাতীয়তাবাদ। আমরা কোন মানুষ পৃথিবীতে বিশেষ ব্যতিক্রম ছাড়া কেউ মায়ের পেট থেকে ভাষা শিখে আসে না। মায়ের পেট থেকে সব শিশু একটা ভাষায় শিখে আসছে, ওয়া 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 করে কান্না করা। এবং সব লাশেরও একটাই ভাষা, সাইলেন্স। এভাবে আমরা কেউ ভাষা শিখে আসি নাই। তো ভাষার ভিত্তিতে আমাদের অস্তিত্ব হতে পারে না, এটা জন্মগত নয়। মাতৃভাষা পিতৃভাষা বলতে কিছু নাই। পৃথিবীতে অনেক ভাষা আছে, এবং জন্ম হওয়ার পর সে তার সমাজ, সোসাইটি, পরিবার, বাপ মা, বিভিন্ন জন স্কুল কলেজ, বিভিন্ন জন বিভিন্ন ভাষা শিখতেছে। এবং অনেক মানুষ যারা একাধিক ভাষাও জানেন, এমনকি বাংলাদেশে জন্ম হয়েছে, এখানে জন্মের পর শিশুটা হয়তো অন্য দেশে চলে গেছে, সে বাংলা জানেও না, সে তার বাপ মা বাংলা জানে, সে বাপ মাকেও দেখে নাই। এরকম অনেক ঘটনা আছে। এভাবে সে অন্য একটা ভাষায় তৈরি হয়েছে। এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। কিন্তু ভাষা ভালো, ভাষা তো লাগবেই, ভাষা ছাড়া তো সে বাকশক্তিহীন, সেটা তো একবারে পঙ্গু হয়ে গেল। কিন্তু এই ভাষা তো এখানে আসলে ভোকাল সিস্টেমে ভাষাটা তৈরি হয় না, হয় কিন্তু আসলে কোথায় তৈরি হয়? ভাষা প্রথমে ব্রেইনে তৈরি হয়। হার্টের মানে শুধু এই মূল হার্ট তো এখানে, এবং সেখান থেকে মানুষের মনে একটা সেন্স আসে, একটা কথা আসে, একটা কত কিছু আসে, একটা আবিষ্কার আসে। সেটা আস্তে আস্তে সেটা ভাষার মাধ্যমে মুখে প্রকাশ করে, অথবা লিখে প্রকাশ করে, বা ইংরেজিতে প্রকাশ করে, বা মেকানিক্যালিও আজকে অনেক কিছু এখন এআই দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়। তো আসলে সব তো এখানে তৈরি হয়। তো এইভাবে জন্য মানে মানে কোন বস্তুর ভিত্তিতে আমি যদি নিজের অস্তিত্বকে মানে ডুবিয়ে দেই, বস্তুবাদী চেতনার ভিত্তিতে যদি আমার মনমগ চিন্তা চেতনা, আমার অস্তিত্ব, আমার সেন্স, আমি যে আমিকে, আমি নিজের অস্তিত্ব উপলব্ধি করা, নিজের জীবনের সত্য উপলব্ধি করা, আই এম, যে এই আমিটা, এটা যদি হয় বস্তুবাদী চেতনার ভিত্তিতে, তাহলে আমি শেষ, আমি মরে গেছি। আমার আর মানব সত্তা নাই, আমার মানুষ দাবি করার অধিকার ভিত্তি কিছুই নাই। আমার মানব আত্মার মৃত্যু ঘটেছে, আমার আত্মাটা বস্তুবাদী আত্মা হয়ে গেছে, আমার চেতনাটা বস্তুবাদী চেতনা হয়ে গেছে। তো আমি ছেলে বা আমি মেয়ে, এটা কি মিথ্যা? এটা মিথ্যা নয়, তবে এটা মূল সত্য নয়। কারো আত্মা নারী আত্মা বা পুরুষ আত্মা নয়। আল্লাহ নারী আত্মা বা পুরুষ আত্মা বলতে কিছু সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টি করেছেন মানব আত্মা। এটা একটা বাহ্যিক ব্যাপার। ও রেড পড়েছে, ও গ্রিন পড়েছে, ও অ্যাশ পড়েছে, আমি হোয়াইট পড়েছি, এটা কি মিথ্যা? না, কিন্তু এটা আমার মূল সত্য নয়। আমি একটু পরেই লাল পড়তে পারি, নীল পড়তে পারি, কালো পড়তে পারি, ব্লু, এটা আমি যে কোনো রঙের পড়তে পারি, এটা আমার মূল বিষয় নয়। তো এই ছেলে মেয়ে এগুলো জীবনের পরম সত্য নয়, মূল সত্য নয়, আসল সত্য নয়। এটা একটা বাহ্যিক বিষয়, এবং এই বাহ্যিক বিষয়টার একটা লিমিটেশন আছে।
এটাকে যখন মূল ধরা হয় তখন তার মানব সত্তাটা মরে গেছে, মানুষ আমিটা মরে গেছে। সে কেবল নারী আমি বা পুরুষ আমি, অর্থাৎ সে লিঙ্গবাদী আমি। লিঙ্গই তার জীবনের মূল নিয়ন্ত্রক। তার পুরো দেহটাই মন মগজ চিন্তা ধারণা পুরোটাই লিঙ্গ হয়ে গেছে, তার আর কিছু নাই। তার আত্মা, তার সত্তা, তার অস্তিত্ব, তাকে ভাষাগত জাতীয়তাবাদ বা লিঙ্গগত জাতীয়তাবাদ বা বর্ণগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ বা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, কোন বস্তুবাদের অনেক শাখা প্রশাখা আছে।